হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে আমরা হচ্ছে এক্সেল এর ইন্টারফেসটা নিয়ে আরেকটু শিখবো। স্পেসিফিক্যালি এই উপরের জিনিসটা যেটা হচ্ছে আমরা এক্সেল এর রিবন বলি। সো এই রিবনটা আপনার মোস্ট ইম্পোর্টেন্ট কয়েকটা জিনিস হোল্ড করে। অ্যান্ড আপনি যদি এই রিবনটা বাই দ্য ওয়ে ইফ ইউ ডোন্ট লাইক ইট, আপনি জাস্ট এদিকে যদি ২ বার প্রেস করেন, তো যেকোনো একটা ট্যাবের মধ্যে ২ বার প্রেস করলে রিবনটা চলে যায়। অ্যান্ড দেন আবার যেকোনো ট্যাবে ২ বার প্রেস করলে রিবনটা এসে পড়ে। আপনি চাইলে কিবোর্ডে কন্ট্রোল অ্যান্ড F1 একসাথে প্রেস করলেও রিবনটা আসবে অ্যান্ড চলে যাবে। পরে ফার্স্ট যে ট্যাবটা ফাইল ট্যাব আমরা একটু আগে দেখেছিলাম যে ফাইল ট্যাবটা আসলে কি। ফাইল ট্যাবটা থেকে আমি হচ্ছে ভেরি বেসিক একটা মানে যখন নতুন ফাইল খুলবো বা হচ্ছে আমি আগের ফাইল যদি খুলতে চাই এদিক থেকে করা যায়। অপশনস মেনু আছে। অ্যান্ড একটা জিনিস যেটা একটা ভালো একটা প্র্যাকটিস ইস ফাইল ট্যাবে গিয়ে আপনি জাস্ট কনস্ট্যান্টলি সেভ করবেন। সো আপনার ডেটাটা যাতে না মানে লস না হয়েছে যে অ্যানালাইসিসটা করছেন ওটা যাতে সেভ করার আগে এক্সেল ক্লোজ করে না। অ্যান্ড আমি টাইম টু টাইম আমার কিবোর্ডে কন্ট্রোল প্লাস এস প্রেস করব। কন্ট্রোল অ্যান্ড এস একসাথে প্রেস করি। এটা একটা শর্টকাট যেটা দিয়ে সেভ করা যায়। এন্ড আমি রেকমেন্ড করব আপনারাও আমার সাথে ওই প্র্যাকটিসটা ফলো করেন। সেকেন্ড ট্যাবটা হোম ট্যাবের মধ্যে আমাদের ব্রেড অ্যান্ড বাটার অপশনস কয়েকটা আছে। সো কপি, কাট অ্যান্ড পেস্ট এটা স্টুডেন্টদের জন্য অনেক ইউজফুল একটা অপশন। অ্যান্ড আই এম প্রিটি সিউর ইউনিভার্সিটিতে যারা করেন এটা অনেক ইউজ করেছে। তারপর হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিং অপশনস গুলো আছে। যেটার মধ্যে হচ্ছে আমি চাইলে আমার টেক্সট গুলোকে বোল্ড করতে পারি। ইনফ্যাক্ট যারা ওয়ার্ড ইউজ করেছেন বা Google Docs ইউজ করেছেন, এটা অনেক ফ্যামিলিয়ার লাগবে। অ্যান্ড দেন আমার হচ্ছে টেক্সট অপশনস এর পর হচ্ছে আমার ডেটা ফরম্যাটের কয়েকটা অপশনস আছে। সো ডেটা ফরম্যাটের মধ্যে আমার এদিকে দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট ডেটা টাইপ আছে। এগুলো নিয়ে আমরা দেখব। কন্ডিশনাল ফরম্যাটিং আছে। ইনফ্যাক্ট এটাও অনেক ইন্টারেস্টিং একটা ইউজ কেস। অ্যান্ড এটা দেখবেন যে আপনার অনেক এক্সেল শিটের মধ্যে ইউজ করা হয়। দেন হচ্ছে আমি একটা টেবল বানাতে পারবো। টেবলটা আসলে কি ওইটা নিয়েও আমরা ইনফ্যাক্ট একটা চ্যাপ্টার শিখবো। অ্যান্ড দেন কুইক কয়েকটা ফরম্যাটিং অপশন আছে যেটা আমি হাভার করলে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি চেঞ্জ হয়। অ্যান্ড দেন ইনসার্ট, ডিলিট, ফরম্যাট, সোর্ট আছে। সোর্টটা অনেক ইউজফুল একটা ফাংশন। ইনসার্ট ট্যাবের মধ্যে দেখতে পারবেন যে আমার পিভট টেবল, পিভট চার্টস অ্যান্ড তারপর নরমাল চার্টস, লাইন চার্টস এগুলো সবগুলো এদিকে আছে। থার্ড ট্যাবটাতে পেজ লেআউট যেটার মধ্যে হচ্ছে আমি প্রিন্ট করার আগে একটা অপশন ইয়ে করতে পারি যে সুন্দর করে কিভাবে প্রিন্টিং হবে। যদি আমার এক্সেল শিটটা প্রিন্ট করে মনে করলেন আপনার সুপিরিয়রকে দেখাতে হয় বা কলিগসকে দেখাতে হয়, তখন হচ্ছে এই পেজ লেআউটে গিয়ে আমি লেআউটটা একটু চেঞ্জ করতে পারি। বা ইন জেনারেল আপনি এক্সেল ফাইলটা সাবমিট করার আগে একটু সুন্দর করতে চান যদি, তখন এই পেজ লেআউটে গিয়ে আপনি ডিফারেন্ট অপশনস দিয়ে আপনার পেজটাকে ছোট বড় করতে পারেন, ডিজাইনস দিতে পারেন, ফন্টস দিতে পারেন। ফর্মুলাস ট্যাবের মধ্যে অনেক ইম্পোর্টেন্ট কয়েকটা জিনিস আছে যেটা দিয়ে আমি হচ্ছে এক্সেল এর মোটামুটি সবগুলা জিনিসই ফর্মুলার উপর করা হয়। অ্যান্ড এই ফর্মুলা গুলো হচ্ছে অনেক ইজি ওয়ে টু চেক যে কি কি ফর্মুলা অ্যাভেলেবল আছে এই ফর্মুলাস ট্যাবে। অ্যান্ড দেন এদিকে কয়েকটা ডেটা চেকিং অপশনস আছে যেটা নিয়ে এগেইন আমরা কভার করব থ্রু আওয়ার কোর্স। ডেটা ট্যাবের মধ্যে হচ্ছে আমার এনি টাইপ অফ ডেটা ইনপুট করার হেল্পফুল কয়েকটা টুলস। অ্যান্ড দেন ডেটা অ্যানালাইজ করার জন্য কয়েকটা অ্যাড-অনস যদি থাকে, ওই অ্যাড-অনস গুলো এদিকে আসে। অ্যান্ড দেন রিভিউ ট্যাবের মধ্যে আমার হচ্ছে স্পেল চেকিং অ্যান্ড দেন হচ্ছে আমি যদি শিটটাকে পুরোপুরি প্রোটেক্ট করতে চাই, সো লাইক কেউ যাতে এডিট না করতে পারে এদিকে আছে। ভিউ ট্যাবের মধ্যে হচ্ছে আমরা যেটা দেখতে পারি ওটা হচ্ছে এগেইন আমাদের পেজ লেআউটে আমি এখন পেজ লেআউট করার পর আমি যদি এটা ডিফারেন্ট ভাবে দেখতে চাই, সো লাইক ফর এক্সাম্পল আমার একটু আগে যে আমি জুমটা করলাম, যে আমি যাতে জুম করে একটু দেখতে পারলাম, এটা এদিকেও আছে। অ্যান্ড দেন আমি চাইলে এদিকে গ্রিড লাইন গুলো সরায় দিতে পারি। অ্যান্ড দেন আমার সাদা একটা পেজ হয়ে যায়। ফর্মুলা বারটা সরায় দিতে পারি। এটা বেসড অন ইউ, আপনার প্রেফারেন্স অনুযায়ী এটা পিক করতে পারেন। হেল্প ট্যাবের মধ্যে হচ্ছে আমার মাইক্রোসফট প্রোভাইডেড কয়েকটা হেল্প ম্যাটেরিয়ালস আছে। অ্যান্ড দেন ফাইনালি পাওয়ার পিভট ট্যাবটার মধ্যে আমরা পাওয়ার পিভট করতে পারি যেটা হচ্ছে একটা সর্ট অফ লার্জ একটা ডেটা মডেল। তো আপনার এক্সেলের সিন্স একটা লিমিটেশন আছে অন দ্য অ্যামাউন্ট অফ ডেটা ইট ক্যান হ্যান্ডেল, আই থিঙ্ক অ্যাবাউট সামওয়্যার অ্যারাউন্ড 1 মিলিয়ন রোজ। বাট এগেন আই কুড বি রং, এটা অ্যাকচুয়ালি বেটার হয় এটা গুগল করে দেখতে চাই এখন কারেন্টলি এক্সেলের লিমিটেশনটা কত, বিকজ ইট কিপস অন চেঞ্জিং, রাইট? আর পাওয়ার পিভট দিয়ে আমি হচ্ছে আমার ওই ডেটা সাইজটা যে 1 মিলিয়ন রোজ ওইটার থেকে আরো বেশি একটা ডেটা সাইজ দিতে পারি। আপনার র্যামের মধ্যে যতটুকু স্টোর করা যায় সবগুলো এটা ইয়ে করতে পারবে। আনফরচুনেটলি আমরা আমাদের কোর্সে পাওয়ার পিভটটা কভার করব না। বাট দিস ইজ ডেফিনিটলি সামথিং দ্যাট আপনি যদি অনেক অ্যাডভান্সড অ্যানালাইসিস করতে চান, অনেক বড় বড় ডেটা সেট অ্যানালাইজ করতে চান, তখন ডেফিনিটলি এটা দেখতে পারেন নিচে থেকে। সো অ্যাকচুয়ালি দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস আস টু দি এন্ড অফ দিস ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ফর্মুলাস নিয়ে শিখবো অ্যান্ড ডেটা ইনপুট কিভাবে করে অ্যান্ড দেন ফর্মুলা বেসিক একটা ফর্মুলা কিভাবে কাট করে সবকিছু।
সো নেক্সট ভিডিওতে তাহলে সবার সাথে দেখা হচ্ছে।